আমিন। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাব মাফ করে দে, বলেন আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপরে অটল থাকার জন্য তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবং ইলমে গায়ব আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, এই বিশ্বাসের উপরে অটল থাকার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। আমি এই বলেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনাকে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাকে কবুল করে নেয়, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আমরা দীর্ঘক্ষণ যাবৎ ধৈর্যের সাথে শেখ হাফেজ সানাউল্লাহর কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনছিলাম। তো আমরা যেন ওনার বক্তব্যগুলোকে যথাযথভাবে অনুসরণ করে আমাদের জীবনে কাজে লাগাতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এ পর্যায়ে আমাদের সামনে প্রবাসী ভাইদের পক্ষ থেকে আলোচনা করবেন মোহাম্মদ ঈসা। মোহাম্মদ ঈসাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।